আছেন আপনারা পুরো রাস্তার কাজটি দেখবেন আমরা আশা করছি। আমরা এখান থেকে সাতকর পেট্রোল পাম্পের পাশেই রয়েছে এই 1 নম্বর ব্রিজ। এখান থেকে কিন্তু আমরা শুরু করেছি আজকের এই লাইভটি। অবশ্যই এই লাইভটি আপনারা সবাই মন থেকে দেখবেন। দীর্ঘদিন পরে হলেও সাতকের রাস্তার উন্নয়ন হচ্ছে, সাতকের ব্রিজের উন্নয়ন হচ্ছে, যেটা হচ্ছে শিল্পনগরী সাতক। এই নিয়ে অনেক আনাগোনা ছিল, অনেক কথাবার্তা ছিল, সোশ্যাল মিডিয়াতেও অনেক কথাবার্তা হয়েছে যে শিল্পনগরী সাতকের রাস্তার কাজ কেন হচ্ছে না, এই বিষয় নিয়ে কিন্তু অনেকের অনেক ধরনের বক্তব্য ছিল। কিন্তু অবশেষে সাতকের শিল্পনগরীর এই যে ব্রিজ এবং রাস্তার কাজ শুরু হয়েছে প্রায় শেষের দিকে, গত বছর থেকে এই কাজটি শুরু হয়েছে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখে বুঝতে পারবেন কতটুকু পরিমাণ সাতকের রাস্তার কাজ এগোচ্ছে এবং কতদিন আর লাগতে পারে। ধারণা করলেই কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন। তো এখন আমরা সাতকের 1 নম্বর ব্রিজ এটাকে ধরা হয়, সাতকের পেট্রোল পাম্পের সাথে যেটা পৌরসভার ভিতরে, এই ব্রিজ থেকে আমরা আজকে লাইভটি দেবো একদম গোবিন্দগঞ্জ পর্যন্ত। ইনশাআল্লাহ আপনারা আমাদের সহায়তা থাকবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে সাতকের উন্নয়নের কাজ হচ্ছে, কতটুকু পরিমাণ কাজ হয়েছে আর কতটুকু হচ্ছে, এই বিষয়টি আজকে আমরা উপস্থাপন করব। তো শিল্পনগরী সাতক যেটা বলেছিলাম, আপনারা জানেন যে একসময় সাতকের পেপার মিল ছিল অনেক নাম করা, অনেক সুনাম ছিল সাতকের পেপার মিলের। এখানে পেপার মিল যদিও এখন সিমেন্ট আছে এবং পাথরের রাজ্য সাতক, এগুলো আপনাদের অনেকেরই মনে আছে, অনেকেই ধারণা আছে, অনেকেই জানেন। আমরা সেই দিক থেকে আপনাদের জন্য তৈরি করছি আজকে শিল্পনগরী এলাকার রাস্তা আপনাদেরকে দেখানো। বেশ কয়েকটি ব্রিজ রয়েছে সাতকে, সেই ব্রিজ প্রত্যেকটি ব্রিজ ভেঙে নতুন করে উন্নয়নের কাজ করা হচ্ছে। আজকে আমি আপনাদের সাথে আছি, আজকে আমাদের সাথে আছেন আমাদের প্রতিনিধি হুসাইন আহমদ। অনেকেই আগে ভিডিওতে বলেছিলেন যে আমাদেরকে আমরা আসলে ব্রিজ প্রায় দেখার চেষ্টা করি, কিন্তু অনেক সময় না দেখিয়েও রাখতে চাই। তাই আজকে আমরা এই মুহূর্তে মোটরবাইকে যাচ্ছি। দর্শক দেশে বিদেশে যারা আছেন আমরা প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সিলেটের ম্যাগাজিনের সাথে থাকার জন্য। ভিডিও আপনাদের কাছে নিয়ে গিয়েছি। আজকে আবার আপনাদেরকে প্রত্যেকটি ভিডিও দেখে আপনারা কমেন্ট করবেন, আমাদের বেল আইকনে দিয়ে রাখবেন। আমরা আবার যাচ্ছি সামনের দিকে, পরবর্তীতে আবার প্রয়োজন হয় আসবো। হ্যাঁ, তো যাই হোক, এই যে দেখছেন ব্রিজ, আপনারা দেখেন ব্রিজের কাজ চলছে, 2 নম্বর ব্রিজ, এটা হচ্ছে 2য় ব্রিজ। তা আমাদের চ্যানেলে আমরা সিলেট বিভাগ ঘুরে ঘুরে সিলেটের প্রত্যেকটি রাস্তা, প্রত্যেকটি এলাকা আমরা দেখানোর চেষ্টা করি। এটি ছিল সাতকের পেপার মিলের রাস্তা, আপনারা জানেন এটা হচ্ছে সাতক পেপার মিল। এক সময় খুবই সুনামের সাথে কাজ করে গিয়েছিল এই পেপার মিলটি। তা এদিকে দেখেন অনেক বিল্ডিং হচ্ছে, অনেক কোম্পানি হচ্ছে, দেখছেন। তো আবার লাইভে চলে আসলাম। ধন্যবাদ হেলথ টিপসকে, অসংখ্য ধন্যবাদ। বিডি সিলেট বাংলা তানিয়া সব ব্লগার, অসংখ্য ধন্যবাদ তানিয়াকে। যারা লাইভে আছেন, প্রত্যেকটি চ্যানেলই কিন্তু আমার খুবই প্রিয় চ্যানেল। যারা লাইভ করছেন, আপনাদের চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আপনারা দিয়ে যাচ্ছেন। তো এটা হচ্ছে সাতকের 2য় ব্রিজ, 2য় ব্রিজেরও কাজ হচ্ছে, আমরা এটা দেখালাম। প্রত্যেকটি ব্রিজ একসাথে কাজ হচ্ছে এবং খুব দ্রুতই কিন্তু কাজ হচ্ছে, দ্রুত শেষ হয়ে যাবে। শিল্পনগরী সাতকের মানুষের অনেক কষ্ট হয়েছে, বিশেষ করে ব্রিজগুলো খুবই ঝুঁকিপূর্ণ ছিল। তো সেই ব্রিজগুলো এখন আর ঝুঁকিপূর্ণ নেই, অনেক বড় হচ্ছে, অনেক উঁচু করা হচ্ছে। আপনারা দেখেন খুবই উন্নত মানের কাজ হচ্ছে। প্রত্যেকটি ব্রিজেই কিন্তু কাজ অব্যাহত রয়েছে। এর পাশে রয়েছে রেল লাইন, আপনারা দেখেন রেল লাইনের ব্রিজ রয়েছে। খুবই চমৎকার এলাকা, এই এলাকাটি আসলে পরিবেশ, খুবই সুমধুর পরিবেশ রয়েছে এই এলাকায়। এটা আমরা 2য় ব্রিজ সাতক থেকে আসার পথে 2য় ব্রিজ আমরা দেখালাম। মুহিবুর রহমান মানিক সম্ভবত এটা উদ্বোধন করেছেন। এখানে একটি নেম প্লেট রয়েছে, 2 ফেব্রুয়ারি 2020 খ্রিস্টাব্দে।
ছাতক উপজেলায় আমরা প্রবেশ করেছি, ভালো লাগে লাইভটা। থ্যাংক ইউ হেলথ টিপস অ্যান্ড কুকিং, অসংখ্য ধন্যবাদ। এবং কামাল উদ্দিন, ভালো আছি ভাই, আমার পক্ষ থেকে দাওয়াত রইল। থ্যাংক ইউ কামাল উদ্দিন ভাই, অসংখ্য ধন্যবাদ। তো আমরা যেটা বলেছিলাম যে ছাতকের যে এই দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং পরিবেশ, ছাতকের রাস্তার পরিবেশ খুব সুন্দর, খুবই চমৎকার রাস্তার পরিবেশ। দেখেন, আপনারা দেখে বুঝতে পারছেন যে ছাতকের রাস্তার পরিবেশ এবং ছাতকের অবস্থা এবং পরিস্থিতি কী দেখানোর চেষ্টা করেছি। তো এখন আবহাওয়াটা খুব ভালো, চমৎকার আবহাওয়া। আমরা বাইকে যাচ্ছি, ঠান্ডা ঠান্ডা বাতাস কিছুটা হচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আমাদের কাছে, আমরা যখন আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি, ঠিক তখন আমাদেরও অনেকটা এনজয় হয়, অনেকটা ভালো লাগে। অনেক জায়গাগুলো আমরা দেখতে পারি আপনাদের সমাজে, আপনাদের দেখানোর জন্য। আমি দাবি করবো আপনারা আমি সাগরকে অনেক ভালোবাসেন। যারা নতুন আসছেন আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকনে টিপিয়ে রাখেন। সিলেটের ইতিহাস বিভিন্ন সব ধরনের নতুন সিলেটের ম্যাগাজিন টিভিতে। আজকের আবহাওয়াটা অনেক ভালো লাগছে। হ্যাঁ, আবহাওয়াটা ভালো লাগছে, কারণ আমার কাছে আরও ভালো লাগছে, কারণ আমরা তো এই মুহূর্তে লাইভে আছি, বাইরে আছি এবং সুন্দর পরিবেশের মধ্যে আছি, একদম গ্রামের ভিতরে আমরা আছি। এই মুহূর্তে আবহাওয়াটা ভালো লাগছে, কারণ একটি রাস্তা গ্রামের ভিতর দিয়ে ছাত্রদের শিল্পী রাস্তা রয়েছে। তো এই দিক থেকে আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করেছি। এখন যে পরিবেশটা আপনারা দেখতে পারলেন, রাস্তার উন্নয়নের কাজটা দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় ভালো ভালো করতে আসবেন এবং সুন্দর কিছু দেওয়ার জন্য। আমরা আবারও যাচ্ছি রাস্তায়। এখানে দেখছেন ছাতক থেকে আসার সময় 3 নম্বর ব্রিজ, এটাকে সম্ভবত লাল ব্রিজ বলে। ঠিক আছে, লাল ব্রিজ বলে। রেললাইন পাশে রয়েছে, রেললাইনের আমরা দেখেন পরিবেশ। এখানে খুবই চমৎকার কয়েকটি গাছ রয়েছে, দেখছেন একই মাপের একই সাইজের গাছ। এটা রয়েছে সিএনজি ফিলিং স্টেশন সিএনজি ছাতক, আবুল কালাম চৌধুরী, মাধবপুর, ছাতক, সিলেট। মাধবপুর গ্রাম সম্ভবত এটা। এখানকার যে বাড়ির পরিবেশ, গাছের রাস্তার পরিবেশ, দেখেন চতুর্দিকে গাছপালা বাড়ির পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এই রাস্তাটি রয়েছে। 4 নম্বর ব্রিজ, আমরা 4 নম্বর ব্রিজ দেখাচ্ছি আপনাদের। এটা উন্নয়নের কাজ হচ্ছে, 4 নম্বর ব্রিজ। আমরা বলছিলাম যে প্রত্যেকটি ব্রিজের কাজ চলছে, অব্যাহত রয়েছে, কোনো ব্রিজের কাজ বন্ধ নেই। অনেক উঁচু করা হচ্ছে ব্রিজ, অনেক সুন্দরভাবে ব্রিজগুলোকে সাজানো হচ্ছে, যাতে 100-200 বছর আরও চলতে পারে এরকম। আপনারা দেখছেন আমরা আছি, বিকল্প রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, যেহেতু ব্রিজের কাজ চলছে। মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই কিন্তু রয়েছে এই ব্রিজটি। দেখা দেখছেন মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রয়েছে ব্রিজটি। প্রত্যেকটি ব্রিজই কিন্তু উদ্বোধন করেছেন মুহিবুর রহমান মানিক। এখানে মেইন ব্রিজ রয়েছে। এই যে রাস্তা পাকাকরণের কাজ হচ্ছে, রাস্তা খুদে আগের যে পাকা ছিল সেটা পালানো হয়েছে এবং নতুন করে পাথর দিয়ে রাখা হয়েছে। তো মোটামুটি রাস্তার উন্নতি হচ্ছে। ছাতকবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে সকল ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো সংস্কার করা, রাস্তা উন্নয়নের কাজ করা। এই সরকার কিন্তু শিল্পনগর ছাতক থেকে মানে প্রতি বছর কোটি
কোটি কোটি টাকা সরকার রাজস্ব আয় পাচ্ছেন, কিন্তু এই রাস্তার উন্নয়ন না থাকার কারণে কিন্তু অনেকভাবে সেটাকে বলেছিলেন, এখন আর এটা বলা যাবে না। তো আমরা চতুর্থ ব্রিজ বলে এলাম না, কয়টা ব্রিজ আছে আপনারা আজকে জানবেন। আমরা সামনে পঞ্চম ব্রিজ দেখাবো, চতুর্থ ব্রিজ পর্যন্ত আমরা পিছনে ফেলে আসছি। এদিকে মনে হয় এখনো বৃষ্টি আসে নাই, তবে এখন মনে হচ্ছে কিছু বৃষ্টি পরিবেশ। আজকের আবহাওয়াটা খুবই ভালো। ভাই আপনি কমেন্ট করার চেষ্টা করবেন, কমেন্ট করতে চাই, কিন্তু গাড়ির মধ্যে তো এটা তো সমস্যা হয়। তো ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবেন। ব্রিজে যাচ্ছি, ইতিমধ্যে সাতক থেকে 4টি ব্রিজ ফেলে আসলাম, 3টি ব্রিজের নতুন করে সংস্কার করা হচ্ছে। একটি ব্রিজ অনেক আগেই করা ছিল, অনেক ভালোভাবে করা ছিল, যার ফলে সেটা করা হচ্ছে না। বাকি যে ব্রিজগুলো ছিল ঝুঁকিপূর্ণ, সেই ব্রিজগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে 5 নম্বর ব্রিজ, এটা তো কাজ চলছে, আপনারা দেখছেন। বিশেষ করে আমার এই এলাকার যারা আছেন, চাতকের প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, তারা অনেকটা আনন্দিত হবেন এই ভিডিও দেখে, যে তাদের রাস্তার খবরটা তারা জানতে পারলেন, এবং তারা হয়তো এটা শেয়ার করে অনেকের কাছে পৌঁছে দেবেন, সেটাও আমি বিশ্বাস করি। আর আমরা বিকল্প রাস্তা দিয়ে যাচ্ছি, ব্রিজের কাজ হচ্ছে, বিকল্প রাস্তা রয়েছে, সেদিকে আমরা যাচ্ছি। পাঁচ নম্বর ব্রিজের কাজ চলছে, আমরা দেখালাম আপনাদেরকে। ব্রিজের পাশে রয়েছে হাসনাবাদ এলাকা, হাসনাবাদ জামে মসজিদ, জামিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসাও রয়েছে। মেসাজ তামিম অটো রাইস মিল একটা হয়ে গেছে এখানে, এটা আগে ছিল না। অনেক উন্নতি হচ্ছে, রাস্তার ভালো হওয়ার সাথে সাথে আরো উন্নতি হবে। হাসনাবাদের বাজার
সড়কের সাইডে দিয়ে কিছুটা বড় খনন করা হচ্ছে, বড় করা হচ্ছে। হয়তো দ্রুত কাজ শেষ হয়ে যাবে আর কয়েক মাসের ভিতরে, আশা করা যাচ্ছে। এটা হচ্ছে 6 নম্বর ব্রিজ। তবে আজকের অনেক ভালো, আজকের আর মধুময়। আপনারা যারা কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ। এখানে আমরা দেখছি সম্ভবত মাছের পারম করা হয়েছে। সরকারি জায়গা দিয়ে মাছের পারমের জন্য তৈরি করা হচ্ছে। জাম্বিল আলী এখানে একটি ফার্ম রয়েছে। আপনারা দেখেন আধুনিক ডিজাইনে মাছগুলোকে, আধুনিক পদ্ধতিতে মাছগুলোকে লালন পালন করা হচ্ছে। এখানে মেশিন দ্বারা পানি লাড়া হচ্ছে। তো যাই হোক, আমরা এখন আধুনিকতার যুগে আছি। জায়গাগুলো ভরা হচ্ছে, মাদ্রাসা করে পড়ে। কিন্তু হয়তো এখন বাইরে আছেন, প্রবাসী আছেন বা কোনো কাজে আছেন, আসতে পারছেন না, সেই সিদ্ধান্ত এরকম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা মিস করেন আপনাদের আসতাম 7 নম্বর ব্রিজে যাবো, কিন্তু এই রাস্তার কাজ করছে রমজান মাস থাকার কারণে অনেক কষ্ট হয়। ধুলাবালিতে যারা আমরা কাজ
তাজপুর আছি, তাজপুর পয়েন্ট। তাজপুর পয়েন্টে আমরা আছি 7 নম্বর ব্রিজে। আপনারা দেখছেন 7 নম্বর ব্রিজের কাজ চলছে। বলছিলাম যেটা, যে কোনো ব্রিজের কাজ বন্ধ নেই, প্রত্যেকটি ব্রিজে কাজ চলছে, দ্রুত কাজ যাতে শেষ হয়। তবে 2021 সালের লাস্টের দিকে, শেষের দিকে হয়তো কাজ শেষ হবে সব মিলিয়ে। বিকল্প রাস্তারও ঝুঁকিপূর্ণ অবস্থা, কাদা লেগে আছে। গরিব মনে হয়, রাস্তাটি ঝুঁকিপূর্ণ অবস্থা হয়ে গেছে, যে কোনো সময় স্লিপ কাটতে পারে যে কোনো গাড়ি। এখানে কাদা পড়ার কারণে কিন্তু এই অবস্থা। যাই হোক, এখানে দেখেন নতুন করে কাজ হচ্ছে। লাস্ট মানে শেষ ব্রিজ এটা হচ্ছে 8 নম্বর ব্রিজ। আমরা 8 নম্বর ব্রিজের কাজ প্রায় শেষের দিকে আমরা দেখছি। চাইলে অনেক গাড়ি যেতে পারে এদিকে, তারা এখানে না যাওয়ার জন্য বেড়া দিয়েছেন। এই ব্রিজ কাজটি শেষের পথে, মোটামুটি অনেক উঁচু একটি ব্রিজ করা হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের কাছে আজকের খবর। কারণ ছাতক সড়কে 8টি ব্রিজ রয়েছে সর্বমোট, একদম ছাতক থেকে শুরু করে গোবিন্দগঞ্জ পর্যন্ত এই 8টি ব্রিজই আমরা দেখালাম, এবং এই 8টি ব্রিজের অবস্থা এবং পরিস্থিতি এবং রাস্তার কাজ কতটুকু উন্নতির দিকে যাচ্ছে এবং কতটুকু অগ্রসর হচ্ছে সেই বিষয়েও আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমরা কিছু সময়ের ভিতরে গোবিন্দগঞ্জ পয়েন্টে যাব, পয়েন্ট এলাকায় গিয়ে আমরা আজকের জন্য এই লাইভটি শেষ করে দেব। আপনারা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ, যারা দেখছেন সবাইকে ধন্যবাদ, আর সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। বিশেষ করে প্রবাসী ভাই বোনদের দেখার জন্য কিন্তু আমরা এই ভিডিওটি তৈরি করি। প্রবাসীরা দেখতে চান, জানতে চান, বুঝতে চান। আনোয়ার কমপ্লেক্স একটি হয়েছে, এখানে দেখা যাচ্ছে নতুন একটি মার্কেট সম্ভবত উদ্বোধন হয়েছে 2-1 মধ্যে। গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা ছাতক রোড। হ্যাঁ, আজকে উদ্বোধন হয়ে, যাই হোক, গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক সুন্দর হয়েছে পয়েন্টের কাজ, চমৎকার। সুইট বেঙ্গল মিষ্টি গোল্ড, এই
হচ্ছে গোবিন্দগঞ্জ এলাকার অবস্থা এবং পরিস্থিতি। খুবই বিজি এলাকা। রাস্তাঘাটের উন্নয়ন হওয়ার পর থেকেই কিন্তু ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে। রিয়াদ শপিং কমপ্লেক্স আরেকটি হয়েছে এখানে আমরা দেখছি। রিয়াদ শপিং কমপ্লেক্স রিলেশিপ মার্কেটের পাশে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন, সবসময় সৎপথে চলবেন এবং আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, নতুন আসছেন, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করেন, দাবি রাখবো। আর যারা নতুন আসছেন তাদেরকে বলবো প্রয়োজনে আমাদের প্রোফাইল ঘুরে আসেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সবসময় সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সিলেটের অবনতি উন্নতি সব বিষয়ের উপরে আমরা কাজ করে যাচ্ছি। অসহায় পরিবার, আমাদের প্রিয় অতিথি, আমাদের স্বপ্ন দেখা, আমাদের কামার, আমাদের ইতিহাস জানুন, সব বিষয়ে আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করে দিচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আজকে আমি আমির হোসেন সাগর সাথে ছিলাম এবং আমাদের সাথে আছেন আমাদের প্রতিনিধি হুসাইনা। আশা করি আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। ধন্যবাদ সবাইকে।